৩২ ঘন্টার রুদ্ধশ্বাস এক অভিযান, মায়ের টানা আর্তনাদ, নির্ঘুম রাত, প্রার্থনায় গোটা এলাকাবাসী। অবশেষে ফায়ার সার্ভিসের নিরবিচ্ছিন্ন চেষ্টায় উদ্ধার করা হয়েছে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে। 2 বছরের ছোট্ট সাজিদ অজান্তেই পড়ে যায় 6 ইঞ্চি পাইপের মধ্যে। এরপর থেকে শুরু হয় টানা উদ্ধার অভিযান। বৃহস্পতিবার রাত 8:50 শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সাথে সাথে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বেঁচে নেই ছোট্ট শিশুটি। এর আগে বুধবার দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি। তার মা জানায় তার ছেলের জ্বর ছিল। তীব্র শীতের মধ্যে অন্ধকার পাইপে কতই না যন্ত্রণায় আছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, কোয়েলহাট গ্রামের মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে 3টি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় 35 ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এক্সকেভেটর দিয়ে রাতভর প্রায় 35 ফুট গভীর পর্যন্ত একটি গর্ত খনন করা হয়। এরপর পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়ার কিছুই দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে সন্ধান মেলে শিশুটির। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।